বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত বান্দরবান জেলার সীমান্তবর্তী উপজেলা থানচি, যার অপার সৌন্দর্য, অন্যান্য সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্য দীর্ঘদিন ধরে দেশের ভ্রমণ পিপাসু ও গবেষক মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে পাহাড়, নদী এবং ঝর্ণাবৃত থানচি যেন এক জীবন্ত ভ্রমণ চিত্র। থানচি মূলত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসভূমি। আনুমানিক 10,000 মানুষের এই ছোট্ট জনপদে জীবনযাত্রা অত্যন্ত সাদামাটা, আত্মনির্ভরশীল। বিশেষ দৃষ্টিগোচর বিষয় হলো প্রতিটি ঘরের সামনেই এক ধরনের ক্ষুদ্র ব্যবসা গড়ে উঠেছে। কখনো মুদি দোকান, কখনো ছোট খাবারের হোটেল। বসতবাড়ির সামনে এই মিশ্র ব্যবহারের ধারণা এখানকার সংস্কৃতির অংশ। থানচি বাজারে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলের স্বতন্ত্র খাদ্য উপকরণগুলো। এখানে শুটকি মাছের বিশাল সমাহার দেখা মিলবে। ছুরি, ইসা, লইট্টা প্রভৃতি শুটকি দিয়ে সাজানো দোকানগুলো যেন পাহাড়ের স্বাদ ও ঘ্রাণ ছড়িয়ে দেয় পর্যটকদের হৃদয়ে। লাংলক ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় সাঙ্গ নদী হয়ে ইঞ্জিন চালিত নৌকায়। নদীটির ঘূর্ণীয়মান ঢেউ, দুই পাশে ছড়ানো সবুজ পাহাড়, মাঝে মাঝে দেখা মেলে ক্ষুদ্র মাচাং ঘর। এই সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। বাংলাদেশের সর্ববৃহৎ একটি ঝর্ণা যেটি দেখতে যাচ্ছি তিন্দু, এবং সেখানে যাওয়ার জন্য প্রধান যে যাত্রাপথের জন্য আমাদেরকে যেতে হবে, এই যে একমাত্র মাধ্যম এই নৌকা এবং নদীপথ। এই নদীপথে 9 থেকে 10 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়েই আপনার কাছে তিন্দু পৌঁছানো লাগবে, যেটির সময় 1 থেকে 1.5 ঘন্টা আপনার হয়তো নদীপথে কাটাতে হবে। পরবর্তী গন্তব্য বাঘাইমুখ ঘাট। সেখান থেকে শুরু হয় খাড়া পাহাড়ি পথ বেয়ে প্রায় 1000 ফিট উচ্চতায় ওঠা চ্যালেঞ্জ। ঘন বন, পাথুরে পথ এবং দুর্গমতা যেন প্রকৃতির নিজেরই নিরক্ষিত প্রতিরক্ষা কবচ। প্রায় 1 ঘন্টা হাঁটার পর পথ পেরিয়ে অবশেষে দর্শনার্থীদের চোখে পড়ে লাংলক ঝর্ণা, যার উচ্চতা অ্যাডভেঞ্চার গ্রুপগুলোর তথ্য মতে প্রায় 389 ফিট। বর্ষাকালে এই ঝর্ণা তার পূর্ণ যৌবন ফিরে পায়। আঙ্গুর সাথেই লাগানো একটা আদিবাসী গ্রাম, একদম পাহাড়ের পাদদেশে এই গ্রামটার অবস্থান, এবং এই তিন্দু এলাকাটার আশেপাশে বাংলাদেশের বেশ কয়েকটি বিখ্যাত ঝর্ণাও রয়েছে। তো তিন্দু থেকে হচ্ছে ওই ঝর্ণাগুলোর ডিস্টেন্স 1 ঘন্টা হাঁটা দূরত্ব। এগুলো সমস্যা না, কিন্তু এদিকে খাওয়া নিয়ে আসতে হয়। থানচি থেকে আসার সময় যেখান থেকে বোটে রওনা দিবেন আর কি, ওখান থেকে আসার সময় খাবার নিয়ে আসতে গেলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ঠান্ডা স্ফটিক স্বচ্ছ জলের প্রবাহ পাহাড়ের উচ্চ চূড়া থেকে নেমে আসে যেন স্রষ্টার অনুগ্রহ ধারা। লাংলক শব্দের আঞ্চলিক অর্থ বাদুর ঝর্ণা। ঝর্ণার সন্নিকটে একটি প্রাকৃতিক গুহায় বহু বাদুরের বসবাস রয়েছে, সেখান থেকেই এই নামকরণ। ঝর্ণার আশেপাশের পরিবেশ এতটাই স্নিগ্ধ ও মুগ্ধকর যে সেখানে দাঁড়িয়ে প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করা যায়। উল্লেখ্য, এই ঝর্ণা ভ্রমণের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি আবশ্যক। থানচিতে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও গাইডিং প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। প্রকৃতি প্রেমীদের জন্য থানচি শুধু একটি ভ্রমণস্থলই নয়, বরং একটি অভিজ্ঞতা। পাহাড়, নদীর সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতা মিলিয়ে এই জনপদ যেন বাংলাদেশের আত্মার এক অনুপম প্রতিচ্ছবি। সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ টাইমস, বান্দরবান, চট্টগ্রাম।